হ্যালো বন্ধুরা, তোমাদের ভালোবাসার প্রতিমা আবার একটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলো। সবার প্রথমেই বলি, এই প্রতিমার তরফ থেকে বড়দের প্রণাম আর আমার ছোট ছোট ভাই বোনেদের ঢের সারা পেয়ার। কারণ একটা ভিডিও বানাতে প্লাস এডিট করতে অনেকটা টাইম লেগে যায়, সেই কারণে তোমাদের কাছে ভীষণভাবে আমার আশা যে এই ভিডিওটা তোমরা পুরোটা দেখে ভালোবাসা দেবে। সেই কারণেই আমি বললাম, আজকে আমি কি কি রান্না করব সেইগুলোই একটু কেটে আমি সব রেডি করে নিয়েছি। কিছু উম্মিদ নিয়েই এই আমি ভিডিওটা আজকে বানানো স্টার্ট করলাম। আশা করছি তোমরা আমার ভিডিওটাতে পুরোপুরিভাবে ভালোবাসা দেবে। আমি যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা বানাবো, আশা করছি তোমরা সবাই দেখবে ভিডিওটা পুরোটা। এই নিয়েই আমি ভিডিওটা শুরু করলাম। এগুলো আমি সব কেটে রেডি করে নিয়েছিলাম। বাকি রান্না করতে করতে তোমাদেরকে তো আমি দেখাই, আজকেও আমি রান্না করতে করতে দেখাবো। বাকি রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর যেমন তোমাদেরকে আমি বলে দিই কার সাথে কি রান্না করলাম, তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ভালোভাবে বলে দেবো আমি কার সাথে কি রান্না করলাম। চলো ফিরে এখন আমি রান্নাটা স্টার্ট করি। এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখানে আমি বয়েল করতে বসালাম, এখানে রাইসটা বসালো, এটা ডালটা বসালো, আর এখানে শাকটা বসালো। একটা ভিডিও বানাতে কষ্ট আছে, তবে তার পেছনে আছে তোমাদের অফুরন্ত ভালোবাসা। তোমরা যখন ভালোবাসা দাও কমেন্ট করে, তখন মনে হয় সেই কষ্টটা কষ্ট লাগে না, তখন ভীষণভাবে ভালো লাগে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে। তোমাদের এই দিদিভাই যে পোস্টগুলো ডালছে, তোমাকে যদি ভালো লাগে তো আমার পোস্টে কমেন্ট প্লাস শেয়ারে ভালোবাসা দাও। তো তোমাদের এই দিদিভাই কথা দিচ্ছে তোমাদের পরিবারে ভালোবাসা পৌঁছে যাবে। এখানে আমি শাকের তরকারিটা বসিয়ে দিলাম, আর এখানে আমি ভাজাটা বসিয়ে দিলাম। রাইসটা এখন বাকি আছে আমার, রাইসটা কত এখানে হচ্ছে শাকের তরকারি। এখানে আমার শাকের তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি বড়িটা অ্যাড করে দেবো। তখন আমি তোমাদেরকে বড়িটা দেখাই না, এখন আমি বড়িটা ভেজে রেখেছিলাম অ্যাড করে। আর এখানে এই ভাজাটা অলমোস্ট কমপ্লিট, এবার আমি নামিয়ে নেবো। আর এটা আমি নামিয়ে নেবো। আর এখানে আমার রাইসটাও কমপ্লিট। এখানে ডালটা আমার অলমোস্ট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এখানে আমি মাছটা ভাজা করতে দিলাম। এখানে আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি মাছের ঝালে
মশলাটা বানিয়ে নিলাম। আর এখানে মশলা মাছটা ফ্রাই করতে বসিয়ে দিলাম। নর্মাল মাছও ভাজা করেছি, এখানে আমার বাচ্চারা মশলা মাছ খাওয়ার ওকে, তাই জন্য মশলা দিয়ে ফ্রাই করতে বসিয়ে দিলাম। এখানে আমি মাছগুলো অ্যাড করে দিলাম। এখানে আমার মশলা মাছটা ফ্রাই হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর এখানেও আমার মাছের ঝালটা কমপ্লিট। মাছের ঝালটা আমি নামিয়ে নেব, আমার রান্নাটাও কমপ্লিট। চলো ফির তোমাদেরকে একবার আমি ভালোভাবে কমপ্লিট রান্নাটা দেখিয়ে দিই। আজকে আমার রান্নার এটা কমপ্লিট লুক। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো। এখানে আছে মশলা দিয়ে মাছটা ফ্রাই, আর এখানে আছে কলমি শাকের ঝাল, আর এখানে আছে বিনস, ফুলকপি, গাজর, আলু পোস্ত দিয়ে ভাজা, আর এখানে আছে মসুর ডাল, আর এখানে আছে মাছের ঝাল, এখানে আছে রাইস। আজকে আমার রান্না এটা কমপ্লিট মেনু। তোমাদের যদি ভালো লাগে, আমার সকল বন্ধুদের একটাই কথা বলবো, এই প্রতিমার পাশে থাকার অনুরোধ রইল। আর একটা কথা, আমি যেই পোস্টগুলো করি তোমাদের যদি ভালো লাগে, আমার প্রোফাইলটাকে ফলো করে তোমাদের প্রোফাইলে আসার সুযোগ করে দাও। সবাই সবাইয়ের পাশে থেকো, যেটা আমি সব সময় বলে থাকি, সবাই সবাইয়ের পাশে থাকাটা খুব জরুরি। আজকে আমার রান্নার এই পুরো ভিডিওটা সবাই দেখার জন্য এই প্রতিমার তরফ থেকে দিলসে ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাইয়ের পাশে থেকো। আবার আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আজকের মতো আমি এখানেই শেষ করছি গাইস। বাই, টেক কেয়ার।